ফরিদপুরে সদরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন একই পরিবারের ৫ জন। আহত হয়েছেন আরও ৩৫ জন। বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন নারী ও ৩ জন পুরুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফরিদপুরের বাখুন্ডায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৫ জন। তাদেরকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। সকাল ১১টার দিকে এই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই বিষয়ে আরও জানাবেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর, আপনি জানাবেন যে যারা আহত তাদের বর্তমান অবস্থা কি এবং যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা? আজকে বেলা ১১টার দিকে ফরিদপুর বরিশাল মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা নামক এলাকায় একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়। এই সময় বাসটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এই খবর জানার পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা তারা ঘটনাস্থলে গিয়ে হতাহতদেরকে উদ্ধার করে। হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে আনার পরে এদের মধ্যে ২ জন নারী এবং ৩ জন পুরুষ মৃত বলে ডাক্তার ঘোষণা করেন। আর অন্যান্য যে আরও প্রায় ৩১ থেকে ৩৩ জন হতাহত রোগী ফরিদপুরের মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করে। আমি চিকিৎসকের সাথে কথা বলেছি। বিভিন্ন রোগী বিভিন্ন ধরনের আঘাতপ্রাপ্ত হয়ে সার্জারি, মেডিকেল এবং ট্রমা বিভাগে তারা ভর্তি আছে এবং এদের মধ্যে অনেকেই আশঙ্কাজনকও কেউ ডাক্তার আমাদেরকে বলেছেন। আর পাশাপাশি ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে এখন পর্যন্ত এই ৫ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে আজ বেলা ১১টার দিকে। আমরা জানতে পেরেছি গোপালগঞ্জের মুকসিদপুর থেকে একটি লোকাল বাস ফরিদপুর আসার পথে এই বাখুন্ডা নামক এলাকায় এসে এই দুর্ঘটনায় পতিত হয়। এখন পাশাপাশি উদ্ধার কার্যক্রম চলছে। সমস্ত হতাহত রোগীদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হলে তাদেরকে হয়তো ঢাকাতেও রিফার করা লাগতে পারে। আপনার কাছে জানতে চেয়েছিলাম যে যারা আসলে মৃত তাদের পরিচয় এখনো শনাক্ত করা গেছে কিনা? এখন পর্যন্ত সুনিশ্চিতভাবে প্রত্যেকের পরিচয় জানা যায়নি। তবে আমরা এখন পর্যন্ত ৩ জন মৃত ব্যক্তির বাড়ি নগরকান্দা উপজেলা অর্থাৎ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় বলে আমরা জানতে পেরেছি। আর পাশাপাশি একই পরিবারের ২ জন বাবা এবং ছেলে মারা গেছে এই বিষয়টা আমরা জানতে পেরেছি ও নিশ্চিত হতে পেরেছি। আর এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রমের পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্ত চলছে। প্রশাসনের পক্ষ থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ঘটনাস্থলে সহ মেডিকেল কলেজে এসেছেন হতাহতদের খোঁজখবর নেওয়ার জন্য এবং তাদের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আশ্বাস দিয়েছে। জি, মাসুদুর রহমান জানাচ্ছিলেন।